আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আমি যতবারই আমার এই ছোট্ট সবুজ শ্যামল গ্রামে চলে আসি, ততবারই আমি শতবার প্রেমে পড়ে যায় জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার এই লাইন দুটোর, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমিও কিন্তু চলে এসেছি আমার এই ছোট্ট সবুজ শ্যামল গ্রামে। যদিও সারা দেশব্যাপী চলছে গ্রীষ্মের তীব্র দাবদাহ, কিন্তু গ্রামের ভোরটা কিন্তু এখনো এরকম মৃদু কুয়াশাচ্ছন্ন এবং মায়াবী। কুয়াশাচ্ছন্ন ভোরে ধানের শীষে গায়ে লেগে আছে এখনো চকচকে শিশির কণা। আর দেখতেই পাচ্ছেন পূব দিগন্তে কিন্তু জ্বলজ্বল করে জ্বলে উঠছে ভোরের সূর্য। আজকের সকালটা এতটা মায়াবী ছিল আর এতটা ভালো লাগা নিয়ে শুরু হয়েছে আজকের সকালটা, আমি আসলে বুঝতে পারছিলাম না ঠিক কি শব্দ চয়নে আমার আজকের ভালো লাগাটা আপনাদের সঙ্গে প্রকাশ করব। তো যাই হোক, আজকে কিন্তু বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, আর ছোটখাটো একটা বৈশাখী মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে আমাদের এই ছোট্ট গ্রামে। পাশেই থাকুন পুরো ব্লগ জুড়ে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যেই যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাড়িতে বেশ কিছু মেহমান আসবে, তাদের জন্য রান্না বান্না করা হচ্ছে। এখানে ভাবি সব রান্না বান্না করে নিচ্ছেন। এখানে মাছ ভাজা করে নেওয়া হয়েছে, তারপরে এখানে মুরগি রান্না করা হচ্ছে, পাশাপাশি পোলাও। এছাড়াও বাকি রান্নাগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। গত ব্লগে তো আপনাদের বলেছি যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, আর আজকের ব্লগটি কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকেই করছি। আর দেখা যায় বাবার বাড়িতে কিন্তু আমরা সব সময় আসতে পারি না, দেখা যায় বছরে একবার কিংবা দুইবার এরকম আসা হয়, ঈদে বিশেষ করে। আর আসলেও সর্বোচ্চ একদিন বা 2 দিন এরকম থাকা হয়, কারণ আসলে সবারই ব্যস্ততার কারণে কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় আসার সুযোগ থাকে না। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে দুপুরে সব আত্মীয় স্বজন এসেছিল, সবার কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে। যখন আমরা একটা জায়গাতে অনেক দিন থাকি তখন কিন্তু সেই জায়গাটার মর্ম বা সেই জায়গাটার প্রতি কতটা ভালো লাগা জড়িয়ে থাকে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা সেই জায়গাটা থেকে চলে যাই বা অনেকদিন পর পর সেখানে আসি, তখন আমরা বুঝতে পারি যে সেই জায়গাটার সঙ্গে কতটা আবেগ, কতটা ভালো লাগা, কতটা ভালোবাসা জড়িয়ে থাকে। আর সেটা যদি হয় বাবার বাড়ি তাহলে তো আসলে কথাই নেই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে বিকেলবেলা কিন্তু আমরা সবাই চলে এসেছি, বিশেষ করে বাড়ির যে সব আমরা যে মেয়েরা এবং ভাবিরা মিলে চলে এসেছি। আমাদের গ্রামে ছোটোখাটো একটা বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে। আর অনেকটা বাচ্চাদের আবদার পূরণ করতে এখানে আসা, আর অনেকদিন থেকে আসাও হয় না এরকম গ্রামের মেলাতে। তো গ্রামের মেলা এবং শহরের মেলার মধ্যে কিন্তু বেশ একটা বড়সড় ধরনের পার্থক্য রয়েছে। আমাদের গ্রামের এই মেলাটা কিন্তু খুব অল্প পরিসরের মধ্যেই হচ্ছে, আর যেহেতু মেলার প্রথম দিন ছিল তাই খুব বেশি একটা জমে ওঠেনি, হয়তো বা পরে আরো বেশি জমে। আর এখানে আসার পর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, সেটা দেখে আসলে ওরা খুব বেশি উপভোগ করেছে। আর আসলে মেলা বা এই ধরনের যে কোনো আনুষ্ঠানিকতা কিন্তু বাচ্চাদেরকে খুব বেশি আনন্দ দেয়, তো সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই মেলাতে বেশিরভাগই দেখা গিয়েছে যে বাচ্চাদের খেলার সামগ্রী, বিভিন্ন ধরনের খেলনা, এছাড়াও খাবার দাবার তো রয়েছে, যেমন আইসক্রিম, ঝালমুড়ি, চটপটি, এছাড়াও ফুচকা। আর এছাড়াও রয়েছে আমাদের এই সাইডটাতে মেলা হলে যে জিনিসটার সব থেকে বেশি প্রচলন, যেমন এই ধরনের মিষ্টি খাবার। আর এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই দিকটাতে মেলার প্রধান খাদ্য সামগ্রী যেটাকে বলা হয়। আর দেখা যায় আমাদের এই সাইডটাতে মেলার এই সময়টাতে কেউ কারো বাড়িতে গেলে কিন্তু মেলার এই সময়টাতে এই খাবারগুলো কিনে নিয়ে যান। আর এখানে বিক্রি করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা আখের রস। আর যেহেতু মেলাটা বসেছিল একদমই খোলা আকাশের নিচে একটা খোলা মাঠে, তো সেজন্য কিন্তু দোকানিরা এভাবে ঝপের মধ্যে এই খাবারগুলো নিয়ে বসেছে। আর একদমই মাঠের পাশেই ছিল ধান ক্ষেত।
আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মিষ্টি পান, যেটা নাকি আসলে খেতে খুব বেশি মজা ছিল, দেখতেও কিন্তু খুবই বেশি ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।